বাংলাদেশের টেকনাফ থেকে জাতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, তামাবিল থেকে বাংলা পান পর্যন্ত প্রতি ইঞ্চিতে ইসলামী ছাত্র শিবিরের আবাদ হয়েছে। আমাদের সংখ্যা তোমরা কমাতে পারো নাই, বরং দলে দলে কাফেলায় ছাত্ররা মহিরুহে পরিণত হয়েছে। আমরা মৃত্যুকে আলিঙ্গন করার জন্য এই কাফেলায় সামিল হয়েছি। বীরু কাপুরুষের মধ্যে নিজেকে পলায়ন করার জন্য এই কাফেলায় আমরা আসি না। ইসলামী ছাত্র শিবিরের এই কাফেলার জনশক্তিরা জীবনের রক্ত দিতে প্রস্তুত, কিন্তু বাতিলের সামনে মাথা নত করে একদিনও থাকতে প্রস্তুত নয়। আমি বলেছিলাম ইসলামী ছাত্র শিবির কোন বিড়ালের কলিজা নিয়ে করা যায় না। ইসলামী ছাত্র শিবির যারা করে তারা বাঘের কলিজা নিয়ে জন্মগ্রহণ করে। যারা বিড়ালের কলিজা নিয়ে জন্মগ্রহণ করে তারা ছাত্র শিবির করতে পারে না। আমাদেরকে রক্তচক্ষু দেখানো হয়েছে, ক্যাম্পাস গুলোতে আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে, প্রশাসনের বাহিনীগুলোকে ব্যবহার করা হয়েছে। সকল বাহিনী ব্যবহার করো। বাংলাদেশের টেকনাফ থেকে জাতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, তামাবিল থেকে বাংলা পান পর্যন্ত প্রতি ইঞ্চিতে ইসলামী ছাত্র শিবিরের আবাদ হয়েছে। আমরা বলতে চাই দীর্ঘ জুলুম নির্যাতন নিষ্পেষণের মধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিতে ঈমান আর আকীদাই শুধু বৃদ্ধি পেয়েছে। আমাদের সংখ্যা তোমরা কমাতে পারো নাই, বরং দলে দলে কাফেলায় ছাত্ররা মহিরুহে পরিণত হয়েছে। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজ আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি বীর কাশেম আলী মিন্টু ভাইয়ের কথা। যে বীর সেনানী এই কাফেলার অগ্রযাত্রা শুরু করেছিল, যে বীর সেনানীর নামে ষড়যন্ত্র করে ক্যানারু ট্রাইব্যুনালের মাধ্যমে তথাকথিত যুদ্ধ অপরাধীর মামলা দায়ের করা হয়েছিল, তখন বীর কাশেম আলী মিন্টু ভাই দেশের বাইরে অবস্থান করছিলেন। বীর কাশেম আলী মিন্টু ভাইকে বলা হয়েছিল আপনি দেশে আসলে রাষ্ট্রযন্ত্র আপনাকে গ্রেপ্তার করবে। তখন বীর কাশেম আলী মিন্টু ভাই বলেছিল আমরা মৃত্যুকে আলিঙ্গন করার জন্য এই কাফেলায় সামিল হয়েছি। বীরু কাপুরুষের মধ্যে নিজেকে পলায়ন করার জন্য এই কাফেলায় আমরা আসি না। সুতরাং আমার কপালে যা আল্লাহ লিখে রেখেছে তাই হবে। শাহাদাতের তামান্না নিয়ে আমরা রাজপথে নেমেছি। শাহাদাতই যদি আমার কপালে থাকে এর চাইতে বড় পাওয়া আমার কাছে আর কিছু না। তিনি বলেছিলেন আমি বিদেশে এসেছি আমার ব্যবসায়িক কাজের জন্য, ব্যবসায়িক কাজ শেষ হলে আমি আমার মাটিতেই ফিরে যাব, যদি নসিব থাকে শাহাদাতের মৃত্যুবরণ করবো ইনশাআল্লাহ। তিনি দেশে ফিরে এসেছেন, জালিম শক্তি তাকে গ্রেফতার করেছে, তার সন্তানকে দীর্ঘ সময় কারাগারে আটকে রেখেছে। বীর কাশেম আলী মিন্টু ভাই শাহাদাতের সময় তার সন্তান কোথায় আছে, কি অবস্থায় আছে, সে সাক্ষাৎটুকু তার সন্তানের সাথে সে করে যেতে পারেন না। এত জুলুম আমাদের পরিবারগুলোর উপরে করা হয়েছে। আমি স্মরণ করছি ইসলামী ছাত্র শিবিরের দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি কামারুজ্জামান ভাইয়ের কথা, যাকে সারা পৃথিবী চেনে একজন বুদ্ধিজীবী হিসেবে তিনি যে ভূমিকায় রাষ্ট্রের জন্য রেখেছেন, সাংবাদিক অঙ্গনে রেখেছেন, তাই বাংলাদেশের ইতিহাস সাক্ষী দিচ্ছে। সেই ভাইটিকে আমাদের কাছ থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমি স্মরণ করছি ইসলামী ছাত্র শিবিরে যে সকল শত শত ভাইয়েরা জুলুম নির্যাতন নিষ্পেষণের শিকার হয়ে চিরতরে পৃথিবী থেকে বিদায় নিয়ে তারা শাহাদাতের অমীয় সুধা পান করেছে।